হ্যালো গাইস, তীর্থস ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। বন্ধুরা, এখন বাজে ঘড়িতে প্রায় 4টা। এখন আমরা অবস্থান করছি বাংলাদেশের বৃহত্তম চট্টগ্রাম জেলার কর্ণফুলী টানেলের সামনে। কোনো এক কারণে চট্টগ্রামে আমাদের আসা, তাই ভাবলাম কর্ণফুলী টানেলটি একটু দেখেই যাই। আমরা কেন একা দেখব, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই কর্ণফুলী টানেলটি। তাই আমি আমার নিজের সাধ্যমতো চেষ্টা করলাম আপনাদের সামনে এই কর্ণফুলী টানেলটি তুলে ধরার। আমরা সকলেই জানি এই কর্ণফুলী টানেলটি কর্ণফুলী নদীর উপর তৈরি হয়েছে, অথবা বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে তৈরি হয়েছে। এই কর্ণফুলী টানেলের মাধ্যমে চট্টগ্রাম শহর এবং চট্টগ্রাম শহরের বিপরীত পাশে আনোয়ারা একত্রিত হয়েছে। বন্ধুরা, এখন আমরা কর্ণফুলী টানেলে প্রবেশ করছি, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চট্টগ্রাম থেকে আনোয়ারা যেতে কর্ণফুলী টানেলে প্রবেশ করতে আপনাদের কোনো টোল দেওয়া লাগবে না। তো চট্টগ্রাম থেকে যখন আপনারা আনোয়ারার দিকে প্রবেশ করবেন তখনই আপনাদের টোল দিতে হবে। আসা এবং যাওয়া দুইটারই টোল ওইখানেই দিতে হবে। আপনি যদি এই কর্ণফুলী টানেলটি ঘুরে দেখতে চান তাহলে আপনার কাছে দুইটি রাস্তা আছে। রাস্তা 1, আপনারা এই কর্ণফুলী টানেলটি বাসে করে দেখতে পারবেন। প্রথমে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের সামনে আসার পরে আপনারা অসংখ্য বাস পেয়ে যাবেন। যে কোনো একটি বাসে টিকিট কেটে উঠে পড়বেন। তাতে আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি 50 টাকা। যাওয়া এবং আসা দুইটারই ভাড়া পড়বে 50 টাকা। রাস্তা 2, আপনি চাইলে যদি আপনারা পরিবার নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে আসেন তাহলে একটা হায়েস অথবা নোহা প্রাইভেট কার ভাড়া নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যদি আপনারা 5 থেকে 7 জন হন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 1000 টাকা রিজার্ভ। আমরা আজকে সবাই পরিবারের লোকজন ফ্যামিলি ট্যুরে ঘুরতে এসেছি এইখানে, তাই একটি ছোট নোহা প্রাইভেট কার ভাড়া নিয়ে নিলাম। আমাদের ভাড়া পড়লো 1000 টাকা। বন্ধুরা, এখন আমরা আছি কর্ণফুলী টানেলের অপর পাশে, অর্থাৎ অপর পারে আছি। এই পার্কটির নাম হচ্ছে আনোয়ারা। বন্ধুরা, চট্টগ্রামের মানুষ এবং এখানকার যারা ড্রাইভার ভাইরা আছে তারা অনেক আন্তরিক। আপনি আসলে তাদের থেকে অনেক সাহায্য পাবেন এবং সহযোগিতা পাবেন। বন্ধুরা, এখন আমরা কর্ণফুলী টানেলের টোল প্লাজার দিকে এগিয়ে যাচ্ছি টোল দেওয়ার জন্য। আমরা অবশেষে কর্ণফুলী টানেলের টোল প্লাজার কাছে চলেই আসলাম। এখন আমাদের গাড়ির টোল দেওয়ার পালা। এইখানে এখন আমরা আসার টোল দেব। এই থেকে এই রাস্তা দিয়ে ঘুরে অপর পাশে গিয়ে আবার যাওয়ার টোল আলাদা করে দিতে হবে। যাওয়ার বা আসার টোল পড়লো আমাদের 250 টাকা। আমাদের তো প্রাইভেট নোহা গাড়ি ছিল, তাই এই গাড়ির টোল দিতে হলো 250 টাকা। এবং আমরা এখন আনোয়ারাতে আসি। আনোয়ারা থেকে পতেঙ্গা যাওয়ার অথবা চট্টগ্রামে যাওয়ার টোল দিতে হবে 250 টাকা। অর্থাৎ আপনি যদি একটি নোহা গাড়ি নিয়ে বা হাইস গাড়ি নিয়ে পতেঙ্গার এই কর্ণফুলী টানেলটি ভ্রমণ করতে চান তাহলে আপনার টোল দিতে হবে 250 এবং 250 প্লাস 500 টাকা। বন্ধুরা, এখন আপনারা যে টোল প্লাজা দেখতে পাচ্ছেন এই টোল প্লাজাটি হচ্ছে যাওয়ার, অর্থাৎ আমরা এখন চট্টগ্রামের দিকে রওনা দিব। এই যে আমাদের টোল দেওয়া হয়ে গেল, এখন আমাদের গাড়িটি সামনের দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ আমরা পতেঙ্গার দিকে রওনা হলাম। সব থেকে মজার বিষয় হচ্ছে বন্ধুরা, এই কর্ণফুলী টানেলটি যে করা হয়, এই কর্ণফুলী টানেলের রাস্তাটি হচ্ছে জল থেকে অথবা এই কর্ণফুলী নদী থেকে 400 ফিট নিচে এই রাস্তাটি করা হয়। আমরা এখন এই জল থেকে অথবা কর্ণফুলী নদী থেকে 400 ফিট নিচ দিয়ে যাচ্ছি এই গাড়িটি নিয়ে। বিষয়টি ভাবলে একটু গা শিউরে ওঠে। একবার ভাবুন তো, আপনি নদীর অথবা সাগরের 400 ফিট নিচ দিয়ে একটি গাড়ি নিয়ে যাচ্ছেন এপার ওপার। এখন আমরা কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে ওপারে চলে যাচ্ছি। আমাদের এই যে বন্ধুরা, অবশেষে চলে আসলাম আমরা নদীর এই পার। আমাদের ট্যুরটি সম্পূর্ণ হলো।
তো বন্ধুরা, আজকে ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা,